নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের নতুন পদ্ধতিতে একটি মাছের রেসিপি করে দেখাচ্ছি, যা খেতে খুবই ভালো হয় এবং খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। তাতে কিছুক্ষণ ভিনিগার লাগিয়ে রেখে ধুয়ে ফেলে মাছটাকে একটু শুকনো করে নেব। তারপর তাতে লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা 2 চামচ, 1 চামচ বাটার আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এটা 10 মিনিটের মতন রেখে দেবো। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। দশ মিনিট পরে আমি শুধু বাটার দিয়েই মাছগুলোকে ভেজে নেব। আমি মাছটা ভাজতে অন্য কোনো তেল ইউজ করছি না, শুধুমাত্র বাটারের ব্যবহারই করব। আপনারা চাইলে বাটারের সাথে একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে বাটারের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিচ্ছি, আর বেশ কিছুটা পরিমাণে রসুন আগের থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, সামান্য চিনি দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সাথে আমি আরেকটুও বাটার ইউজ করছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। এটা বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটবে। কিছুক্ষণ ফোটার পরে দেখুন এটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে এটা আরও 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে। আমি এখানে আরেকটু ধনিয়া পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চার মিনিট পরে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমি সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি। আপনারা এইরকমভাবে বাটার গার্লিক ফিশ রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।